যদি জীবনে তুমি ভীষণ কষ্টে থাকো, কোনো বিষয়ের জন্য ভীষণ চিন্তিত থাকো, যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে চলে যায়, যদি জীবনের সুখ খুঁজে না পাও, অথবা তুমি সাফল্য অর্জন করতে চাও, তাহলে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান তোমাকে শেখাবে কিভাবে সব সময় সুখী থাকা যায়, প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া যায়, আর জীবনের আসল সাফল্য অর্জন করা যায়। যখন মনে হয় এই দুনিয়া খুবই স্বার্থপর, সবাই কেবল নিজের ফায়দার জন্য বাঁচছে, তখন গীতার জ্ঞান তোমাকে হিম্মত দেয়, আলো দেখায়, পথ দেখায়। একটা কথা একদম পাকা, যে গীতার জ্ঞান বুঝে নেয়, সে নিজের প্রতিটি সমস্যা সহজে দূর করতে পারে। আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ্গীতার 15টি চমৎকার শিক্ষা নিয়ে কথা বলবো। আর আমি তোমাকে একটা গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই 15টি শিক্ষা মন দিয়ে শেষ পর্যন্ত শোনো, তবে তোমার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখ, প্রতিটি যন্ত্রণা দূর হয়ে যাবে। আর জীবনে তুমি যা চাও, তুমি খুব সহজেই তা অর্জন করতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা, যা ঘটে সবই মঙ্গলের জন্য ঘটে। যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা এখন ঘটছে সেটাও ভালোর জন্যই ঘটছে, আর যা ঘটবে সেটাও ভালোর জন্যই ঘটবে। এই শিক্ষা শুনতে সহজ, কিন্তু বুঝতে ভীষণ কঠিন। কারণ যখন জীবনে অন্যায় হয়, কেউ আমাদের কষ্ট দেয়, কোনো ব্যর্থতা আসে, তখন পুরো পৃথিবীটাই ভুল মনে হয়। মনে হয় জীবনটা অন্যায় আর ব্যথায় ভরা। কিন্তু গীতার এই উপদেশ আমাদের শেখায়, দুঃখ আসলে কোনো অভিশাপ নয়, এটা এক আশীর্বাদ, এক শিক্ষা। যখন জীবন তোমাকে আঘাত করে, তখনই তুমি শক্তিশালী হও, যোগ্য হও, অভিজ্ঞ হও। যখন কোনো প্রিয় মানুষ তোমাকে কষ্ট দেয়, তখন সেই কষ্টই তোমার চোখ খুলে দেয় যে মানুষটিকে তুমি নিজের প্রাণ ভেবেছিলে, সে আসলে তোমারই মূল্য দিতে জানে না। যেমন একটা ছোট বাচ্চাকে তার মা কড়া ওষুধ খাওয়ায়, ওষুধটা তেতো লাগে, কিন্তু সেটাই তার অসুখ সারিয়ে দেয়। তেমনি জীবনের তেতো মুহূর্তগুলো তোমার ভিতরের অসুখ, অহংকার, অজ্ঞানতা, দুর্বলতা সব মুছে দেয়। বাস্তবে মানুষ সবসময় নিজের সীমিত গণ্ডির ভেতরেই বাঁচে। সে যা দেখে, যা শোনে, তাকেই সত্য মনে করে। কিন্তু সত্য আসলে প্রকাশ পায় তখনই যখন সে দুঃখে পড়ে, একা হয়ে যায়, আর নিজের চোখে পৃথিবীকে দেখতে শেখে। যতদিন মানুষ তোমার থেকে কোনো লাভ পাবে, ততদিন তারা তোমার পাশে থাকবে। কিন্তু যেই দিন তাদের স্বার্থ শেষ হবে, সেই দিন তুমি তাদের আসল মুখ চিনতে পারবে। কখনো ভেবে দেখেছ, যাকে তুমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে, যাকে নিজের জীবনের সবচেয়ে আপন ভেবেছিলে, সেই মানুষটি যদি একদিন তোমার হৃদয়ে গভীর আঘাত দেয়, তখন কেমন লাগে? তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ, আমি ভাবতেই পারিনি ও এমনটা করবে, ওর জন্য আমি কত কিছু করেছিলাম, তবুও ও এমন করলো। বাস্তবতা হলো, এই দুনিয়ায় প্রায় প্রত্যেক মানুষই মুখোশ পরে ঘুরে বেড়ায়। তুমি কখনোই কারোর আসল মুখ চিনতে পারবে না, যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করছে। তাই যখন কেউ তোমাকে আঘাত দেয়, তখন কষ্ট পেও না, কারণ ওই আঘাতই তোমাকে শক্তিশালী করে তোলে। যাদের জীবন সবসময় মসৃণ আর সুখে ভরা, তারা সামান্য কষ্টেই ভেঙে পড়ে। কিন্তু যারা দুঃখের সঙ্গে লড়তে শিখেছে, যারা নিজের আপনজনদের তিক্ত ব্যবহার সহ্য করেছে, তাদের কাছে জীবনের ছোটখাটো আঘাত তুচ্ছ। যে মানুষ কষ্ট সহ্য করতে শেখেনি, সে কোনোদিন সত্যিকারের মহান হতে পারে না। যে দুঃখের আগুনে নিজেকে শুদ্ধ করতে জানে না, সে বড় স্বপ্ন দেখলেও বড় সাফল্য কখনো অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, যখন সময় তোমাকে ভেঙে দেয়, যখন মনে হয় ঈশ্বর তোমার প্রতি অন্যায় করছেন, তখন মনে রেখো, ঈশ্বর কিছু ভালোই ভাবছেন তোমার জন্য। তুমি জীবনের এক বড় মঞ্চে উঠতে যাচ্ছ, আর এই কঠিন সময় সেই মঞ্চের প্রস্তুতি মাত্র। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা, বারবার কাউকে ক্ষমা করা তোমার জীবন নষ্ট করে দিতে পারে। মহাভারতের যুদ্ধ কেন হয়েছিল জানো? কারণ ছিল দুঃশাসন, দুঃখ আর অতিরিক্ত ক্ষমা। দুর্যোধন বারবার অন্যায় করেছিল, পাণ্ডবদের অপমান করেছিল, এমনকি তাদের মারারও চেষ্টা করেছিল। তবুও যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিয়েছিল। আর সেই অতিরিক্ত ক্ষমার ফলেই
মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়েছিল। তুমি যদি জীবনে একই ভুল করো, অর্থাৎ যাদের ভুল ক্ষমার যোগ্য নয় তাদের বারবার মাফ করে দাও, তবে তারা তোমাকে আঘাত করাকে নিজের অধিকার মনে করবে। তুমি ভাববে, ও হয়তো এবার বদলে যাবে, কিন্তু বাস্তব হলো তোমার ক্ষমা তাদের আরও নষ্ট করে দেয়। তারা তোমার ভালোবাসা, তোমার ধৈর্য, তোমার নরম মনকে তাদের সুবিধার জন্য ব্যবহার করে। জীবনে এমন অনেক ভুল আছে যার কোনো ক্ষমাই হওয়া উচিত নয়, কারণ বারবার ক্ষমা করা মানে নিজের প্রতি অন্যায়ের দরজা খুলে দেওয়া। শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় উপদেশ বলে, যারা মিথ্যা আর অন্যায়ের সাহায্যে বাঁচে তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো দরকার নেই। এই দুনিয়ায় ভালো মানুষদের সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়, সবচেয়ে বেশি কষ্ট সইতে হয়, কারণ মিথ্যে লোকেরা বারবার তাদের কাছ থেকে ভালোত্বের প্রমাণ চায়। মহাভারতের সেই সভার কথা মনে আছে, যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে ছল করে পাশা খেলেছিল আর দ্রৌপদীকে অপমান করার চেষ্টা করেছিল? সেই সভায় পাণ্ডবরা চুপচাপ বসেছিল। তারা ভেবেছিল, আমরা তো ধর্মের পথে, আমরা তো বড়দের সামনে কিছু বলতে পারি না। কিন্তু সেই নীরবতাই অন্যায়ের সাহস বাড়িয়ে দিয়েছিল। ভালো মানুষ যদি সবসময় চুপ থাকে তাহলে অন্যায় কখনো শেষ হয় না, বরং আরও বেড়ে যায়। গীতা শেখায়, সত্য বলা তখনই পুণ্য যখন সেই সত্য কারো উপকারে আসে। যদি তোমার মিথ্যে কারো মুখে হাসি ফোটায়, কারো মন ভালো করে, তবে সেই মিথ্যে পাপ নয়, সেই মিথ্যে এক প্রকার পুণ্য। কিন্তু যদি তোমার বলা সত্য কারো মন ভেঙে দেয়, কারো আত্মাকে আঘাত করে, তবে সেই সত্য পাপের সমান। তাই মনে রেখো, যে মানুষটি তোমার সঙ্গে বারবার ছল করে, যে তোমার ওপর আঘাত হানে, যে তোমার ভালোবাসার মূল্য দিতে জানে না, তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না। শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ উপদেশ হল, দুষ্ট মানুষকে যতই ভালোবাসো, যতই ভালো করো, সে একদিন তোমাকে আঘাত করবেই। তুমি নিশ্চয়ই শুনেছ, খারাপ মানুষ তার স্বভাব কখনো বদলায় না। যদি তুমি জানো সামনে যে মানুষটা আছে সে বারবার তোমাকে কষ্ট দেয়, তোমার সঙ্গে অন্যায় করে, তবুও তুমি যদি ভাবো যে সব ঠিক হয়ে যাবে, আমি সহ্য করব, তাহলে মনে রেখো, এই অতিরিক্ত ভালোত্বই একদিন তোমাকে সবচেয়ে বড় কষ্ট দেবে। যে তোমার সঙ্গে অন্যায় করে, তোমার প্রয়োজন নেই তার সঙ্গে ভালো ব্যবহার করার। না তার প্রতি ঘৃণা পোষণ করো, না তার প্রতি অতিরিক্ত ভালো থেকো, শুধু দূরত্ব বজায় রাখো। কারণ তুমি যতবার তাকে ভালোবাসবে, ততবার সে তোমাকে আঘাত করবে, আর শেষ পর্যন্ত সেই ভালোবাসা তোমার জীবনে শুধু ব্যথা আর আফসোস ফেলে যাবে। গীতার ৫ম উপদেশ হল, যদি তুমি সবসময় চুপ করে সহ্য করে যাও, তাহলে একদিন এই দুনিয়া তোমাকে মুছে দেবে। এই পৃথিবীতে যারা অন্যায় সহ্য করে তাদের জ্ঞানী নয়, বোকা বা দুর্বল বলা হয়। যে নিজের জন্য কখনো আওয়াজ তোলে না, যে নিজের অধিকারের জন্য লড়াই করে না, যে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তাকে এই সমাজ পিষে ফেলে দেয়। আপনার ভাগ্য কি সত্যি বদলানো যায়, নাকি যা লেখা আছে সেটাই সারা জীবন ঘটবে? এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা মানুষ যুগ যুগ ধরে করে আসছে। আজ ভগবান শ্রীকৃষ্ণ গীতার আলোকে জানাবেন ভাগ্য বদলানোর সবচেয়ে বড় রহস্য কী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। দিনের পর দিন পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। অন্যদিকে দেখা যায় কেউ খুব সহজেই সাফল্যের শিখরে পৌঁছে যাচ্ছে। তখন মনের ভেতরে একটি প্রশ্ন জাগে, ভাগ্য কি সত্যিই সব কিছু নিয়ন্ত্রণ করে? যদি ভাগ্যই সব নির্ধারণ করে, তাহলে মানুষের কর্মের মূল্য কোথায়? আবার যদি কর্মই সব হয়, তাহলে কেন একই পরিশ্রম করেও দুই মানুষের ফল এক হয় না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ভগবদ্গীতার শিক্ষার দিকে তাকাতে হয়। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে এমন অনেক গভীর সত্য প্রকাশ করেছেন, যা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি কখনো বলেননি যে মানুষ ভাগ্যের দাস, আবার এটাও বলেননি যে ভাগ্য বলে কিছু নেই।
বরং তিনি বোঝাতে চেয়েছেন ভাগ্য এবং কর্ম একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজ আমরা যাকে ভাগ্য বলে মনে করি তার অনেকটাই আমাদের অতীতের কর্মের ফল, আর আজ আমরা যে কর্ম করছি সেটাই ভবিষ্যতের ভাগ্যের বীজ হয়ে রোপিত হচ্ছে। অনেক মানুষ ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন উপায় খোঁজেন। কেউ জ্যোতিষীর কাছে যান, কেউ রত্ন ধারণ করেন, কেউ বিভিন্ন তাবিজ বা প্রতীকের ওপর নির্ভর করেন। এগুলোর প্রতি মানুষের বিশ্বাস থাকতেই পারে, কিন্তু শ্রীকৃষ্ণ মানুষের দৃষ্টি আরও গভীর সত্যের দিকে নিয়ে যেতে চান। তিনি বলেন, বাইরের কোনো বস্তু মানুষের জীবনকে স্থায়ীভাবে বদলে দিতে পারে না যদি মানুষের অন্তর পরিবর্তিত না হয়। কারণ মানুষের চিন্তা যেমন, তার সিদ্ধান্ত তেমন হয়। সিদ্ধান্ত যেমন হয়, কর্মও তেমন হয়, আর কর্মই শেষ পর্যন্ত ভবিষ্যতের ফল নির্ধারণ করে। একটি বীজ যেমন নিজের ভেতরে একটি বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে রাখে, তেমনি মানুষের প্রতিটি ছোট কাজও ভবিষ্যতের একটি বড় ফল বহন করে। অনেক সময় মানুষ ছোট ছোট অন্যায়কে গুরুত্ব দেয় না, মনে করে এতটুকু ভুলে কীই বা হবে, কিন্তু সেই ছোট ভুলগুলোই ধীরে ধীরে বড় সমস্যার রূপ নেয়। আবার ছোট ছোট সৎকর্ম একদিন বিশাল আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্বের ওপর এত বেশি জোর দিয়েছেন। আমরা প্রায়ই ভাবি, যদি ভাগ্য ভালো থাকতো তাহলে জীবন অনেক সুন্দর হতো। কিন্তু কখনো কি ভেবে দেখেছি ভালো ভাগ্যের জন্য আমরা নিজেরা কতটা প্রস্তুতি নিয়েছি? একজন কৃষক যদি জমিতে ভালো বীজ না বোনেন, সঠিক সময় জল না দেন, আগাছা পরিষ্কার না করেন, তাহলে শুধু ভালো আবহাওয়া থাকলেই কি প্রচুর ফসল হবে? নিশ্চয়ই হবে না। একইভাবে মানুষের জীবনেও শুধু ভাগ্যের অপেক্ষা করে বসে থাকলে কিছুই বদলায় না। ভাগ্য তখনই মানুষের পাশে দাঁড়ায় যখন মানুষ নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে। শ্রীকৃষ্ণ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড়